হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করতে। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব বিএসসি শেয়ারটি সম্পর্কে। বেসিক্যালি হচ্ছে যে এই কোম্পানিটি হচ্ছে যে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। আজকে এই কোম্পানিটি সম্বন্ধে আমরা জানার চেষ্টা করব এবং ভবিষ্যতে এই কোম্পানিটি কেমন অবস্থান পর্যায়ে যাবে এবং বর্তমানে কি অবস্থায় আছে তা নিয়ে টোটাল বিস্তারিত আলোচনা থাকবে পুরো ভিডিও জুড়ে। আশা করি আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি আমাদের সাথেই থাকার চেষ্টা করবেন এবং আমরা জানি যে শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা করুন। চলুন এবারে আমরা মূল পর্বে শুরু করি। বাংলাদেশ শিপিং কর্পোরেশন কোম্পানিটি বেসিক্যালি হচ্ছে যে গভর্নমেন্টের একটি কোম্পানি। এই কোম্পানিটি টোটাল রয়েছে আপনার 15 কোটির মতন শেয়ার এবং যার মধ্যে মেজরিটি শেয়ার রয়েছে গভর্নমেন্টের হাতেই, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে 52.10% গভর্নমেন্টের হাতে, এরপরেই পাবলিকের হাতে রয়েছে 24%, এরপরে প্রাতিষ্ঠানিক বিনিয়োগের হাতে রয়েছে 23.90। এই কোম্পানিটির বেসিক্যালি আমরা যদি দেখি তাদের কন্টিনিউ হচ্ছে যে এক একটা বছরের তুলনায় আরেকটি বছর আপনার ফাইন্যান্সিয়াল গ্রোথ হচ্ছে। 2018 সালে যেখানে কোম্পানিটি প্রফিট করেছিল মাত্র 12 কোটি টাকা, সেখানে গিয়ে নিয়ে 2022 সালে তাদের প্রফিট দাঁড়িয়েছে 200 কোটি টাকার উপরে, যেটি ম্যাসিভলি আপনার অনেক চেঞ্জ এসেছে। এই কোম্পানিটির বর্তমানে আমরা যদি পি রেশিও দেখি তাহলে দেখবেন যে 8-এর নিচে আছে এবং গত বছরের সেকেন্ড কোয়ার্টারের তুলনায় এবছর অলরেডি আমাদের দেখা যাচ্ছে তাদের ইপিএসও বেশ ভালো বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির ভালো একটা নাম্বার অফ আপনার রিজার্ভ ফান্ড রয়েছে। তবে সবচেয়ে দুঃখের বিষয় যেটি রয়েছে যে কোম্পানিটি এত ভালো ইপিএস করার পরেও তাদের হচ্ছে যে ডিভিডেন্ড দেওয়ার প্রবণতাটা কম। যদিও তারা ক্যাশ ডিভিডেন্ড দিয়ে থাকে, কিন্তু সেটা খুবই ইপিএস এর তুলনায় খুবই কম। তো এই কোম্পানিটির কাছ থেকে আমাদের আশা থাকবে যে ভবিষ্যতে যাতে এই কোম্পানি থেকে ভালো পরিমাণে ইপিএস পেতে পারি। এবং এই কোম্পানিটির আমরা যদি দেখি যে 2016 সালে অনলি হচ্ছে যে আপনার স্টক ডিভিডেন্ড দেয়, এর বাইরে আমরা 2015 থেকে কখনোই আসলে স্টক ডিভিডেন্ড দেখতে পাইনি তাদের। এই কোম্পানিটির বেশ কিছু ভালো পরিমাণে আপনার লোন রয়েছে, যেটি সবচেয়ে বেশি লোন রয়েছে লং টার্মের জন্য। এবং এই কোম্পানিটির বেসিক্যালি বিজনেস গ্রোথ হওয়ার সম্ভাবনা হচ্ছে যে, কারণ দেখা যায় যে তাদের যে ধরনের সার্ভিস সেটা কন্টিনিউ হচ্ছে যে আপনার ডে বাই ডে বৃদ্ধি পাচ্ছে, যার ফলেই হচ্ছে যে তাদের এই ফাইন্যান্সিয়াল অবস্থানটা কন্টিনিউ এক একটা বছর তুলনায় আরেকটা বছর ভালো একটা ডেভেলপমেন্টের দিকে যাচ্ছে। তো ভবিষ্যতে আশা করব যে এটা আরও অব্যাহত থাকে এবং কোম্পানিটির কাছ থেকে যাতে ভবিষ্যতে আরও আমরা ভালো ডিভিডেন্ড যাতে পেতে পারি। এখন আমরা একটু দেখার চেষ্টা করব যে তাদের দীর্ঘদিনে স্টকটির প্রাইসের চার্ট। তো আশা করি একটু ধৈর্য সহকারে আমাদেরকে একটু সময় দিবেন। বিএসসির বেসিক্যালি আপনার হচ্ছে যে খুব একটা আমরা মুভমেন্ট হতে দেখি না। তার প্রধানত কারণ হচ্ছে গিয়ে গভর্নমেন্ট শেয়ারগুলো আসলে খুব একটা দেখা যায় যে অন্য শেয়ারগুলোর মতন এত অতিরিক্ত মুভমেন্ট হয় না। কিন্তু বিগত আপনার হচ্ছে যে 2021 সাল থেকে এই স্টকটি ভালো একটা নাম্বার তার প্রাইস গেইন করেছে। তখন আপনার প্রায় 50 টাকার কাছাকাছি ছিল 2021 সালে, এবং সেখান থেকে এই স্টকটি চলে যায় 150 টাকায়। তার মানে হচ্ছে যে আপনাকে 3 গুণ রিটার্ন দিয়েছে। এরপরেই এখন বর্তমানে এই অবস্থানে আছে। তো আমরা যদি দীর্ঘদিনের চার্ট দেখি তাহলে দেখা যাবে যে স্টকটি তার কিন্তু সেই একই অবস্থানে ছিল। এর আগে কিন্তু স্টকটি প্রাইস দেখেন আপনি 2017 সালে, তাহলে তখন দেখা যাবে যে স্টকটি প্রাইস বেশ আপনার 600 টাকার উপরে ছিল। তো সেখান থেকে একটা কারেকশন হয়ে নিয়ে সেটা চলে আসে 60 টাকা, মানে 100 টাকার ফেস ভ্যালুর শেয়ারটি চলে আসে 10 টাকায়। দেন হচ্ছে যে আপনার এই শেয়ারটি এরপরেই এই মুভমেন্টটা হয়। তো দীর্ঘদিন এক জায়গায় থাকার পরে গিয়ে নিয়েই কিন্তু এই শেয়ারটির এই ধরনের একটা ভালো অবস্থান তৈরি হয়। তো ভবিষ্যতে যদি তার প্রফিট এইরকম বৃদ্ধি পেতে থাকে তাহলে আমরা হয়তো দীর্ঘমেয়াদে এই শেয়ারের এই ধরনের আরও হয়তো প্রাইস উপরের দিকে দেখতে পাবো। যেহেতু কোম্পানিটি আপনার গ্রোথ খুব বেশি ভালো দেখা যাচ্ছে, তো আশা রাখছি যে গত বছরের তুলনায় এবছরও তাদের গ্রোথটা ভালো অবস্থান ধরে রাখবে।
এই ছিল আমার কাছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন নিয়ে আলোচনা। আশা করি আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন, এবং একটা জিনিস বলে রাখবো যে এই কোম্পানিটির কখনোই আপনার বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না, আপনাদের সাহায্যার্থেই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করা। আজকে এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।